হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি আপনাদের দামোদরের শ্মশান, মানে ঠিক বার্নপুর আসানসোলের মধ্যে বড় শ্মশান যেটা হলো দামোদর এর পাশেই অবস্থিত, যেটা আপনাদের আসানসোল পৌরসভার আন্ডারে রয়েছে। সেটা আপনাদের আজকে দেখাবো যে পুরো শ্মশানটা কেমন ধরনের। আর আগে ছিল খুব ভয়ঙ্কর অবস্থা, মানে দেখে ভয় লাগতো, কিন্তু এখন সেরকম সেটা নয়। এখন টোটালি খুব সুন্দর হয়েছে। এখানে মনে হচ্ছে যে ঘোরার একটা প্লেস। আপনাদের দেখাবো নতুন কীভাবে কাজটা শুরু করেছে আর শ্মশানটা নতুন কী। এইটা আপনারা দেখছেন পুরোটাই দামোদর নদী। দূরে আপনার পাহাড় দেখা যাচ্ছে, ওটা হলো বিহারীনাথ পাহাড়, যেটা আপনার ওপারটা দামোদর নদীর এপারটা হলো বর্ধমান ডিস্ট্রিক্ট আর ওপারটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর এইটা যেটা দেখছেন এটা হলো কয়লায় মানুষ যে পোড়ে, কয়লাতে পোড়ানো হয়। এটা দেখছেন এটা কত পুরনো হয়ে গেছে, সেটটা উড়ে গেছে। আর এইগুলো যেটা আছে এগুলো হলো পুরনো, এইগুলোর মধ্যেও কাঠ দিয়ে জ্বালায়। এখন অবশ্য অনেক লোক কম কাঠ দিয়ে পোড়ায়, কারণ কাঠের মানে ডিমান্ডটা কমে গেছে। এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এখন এখানে ইলেকট্রিক চুল্লি আছে। এখানে এখন খুব কম লাশ পড়ে এখন ইলেকট্রিক চুল্লির জন্য। দেখুন কাকারা যে এখানে ঠাকুর বিসর্জন করে, সেই ঠাকুর বিসর্জনের যে কাঠগুলো হয় সেইগুলো এনারা নিয়ে গিয়ে আবার এখানে লাশের জন্যে, সেই লাশের নিচে যেটা মাচা হয় সেটা করে। এটা দেখুন, এটা এত বড় একটা ওয়াটার ট্যাঙ্ক, এখান থেকে জল স্টোরেজ হয়। আর নতুন যেটা করেছে সেটা হলো এটা, চলুন দেখিয়ে দিই। ওপেনিং হয়ে গেছে, এখানে এখন খুব কম লাশ পোড়ানো হচ্ছে। আর এইটা হলো আপনার পুরনো, যেটা আপনার বর্ষার জন্য ব্যবস্থা করেছে, যেটা সম্পূর্ণ সেল কোম্পানি ব্যবস্থা করেছে। এখানে যারা কাঠে যেটা পোড়াবে তাদের জন্য বসার এটা ব্যবস্থা করেছে। আর এই পাশটা যেটা দেখছেন, পাটটায় ছোট বাচ্চাদের পুঁতে দেওয়া হয় যখন মারা যায়। এখানে জল আছে প্রচুর, কাদা হয়ে রয়েছে। আর ওইটা হলো পুরনো বসার ঘর। একটা চাপা কল আছে, চাপা কলটার কোনো কাজ নেই, মানে নষ্ট হয়ে গেছে। আর এইগুলো হলো নতুন, এগুলো ওপেনিং হয়ে গেছে। দেখুন লাস্ট জ্বলেছে, কিন্তু পরিষ্কার করে রাখা হয়। দেখুন পরিষ্কার করে রাখা হয়, এগুলো নতুন তৈরি হয়েছে। আর এটা হলো কাঠ কয়লা, মানে মানুষ যখন পুড়ে যাওয়ার পর যে ছাইটা হয়, সেই ছাইটা এখানে আবার বিক্রি হয়। আপনারা দেখবেন সোনার দোকানে যে কয়লাগুলো ব্যবহার করা হয়, সেই কয়লাগুলো এটা হলো অস্থি। এটা সেল যে কারখানা রয়েছে বার্নপুরের, যে সব থেকে বড় কারখানা সেলের তরফ থেকে এই লাইটটা দেওয়া হয়েছে। এখন এই গেটগুলো কমপ্লিট হয়নি। এখানে একটা মন্দির আছে, এটা শ্মশানকালী মন্দিরটা না? আরেকটা ওপারে মন্দির ছিল, না না এই পাশটায় ডোমগুলো থাকে, এই পাশটা আছে না? এটা নতুন করেছে।
এটা হলো মা শ্মশানকালীর এটা নতুন মূর্তি, নতুন মন্দিরটা বসিয়েছে। এটা এর আগে আমি এসে কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম। এই যে এইখান থেকে যারা কাঠে জ্বালায় তারা এইখান থেকে কাঠ কিনে ওখানে ওজন করে নিয়ে তারপর লাশটাকে দাহ করে। দেখিয়ে দিচ্ছি, যাওয়া খুব মুশকিলের ব্যাপার। এটা লেখা আছে জোজো দাস, নাম ছিল, ডাক নাম ছিল রামা। এর জন্ম হয়েছিল 13/11/2011 আর মৃত্যু হয়েছিল 5/12/2015, মানে খুবই ছোট। ভিডিও করতে গিয়ে কাদাতে ঢুকে গেল। হ্যাঁ, পেছন দিকে কাদা আছে। এখানে যারা লাশ জ্বালায় তারা এখানে এই ঘাটটাতে আপনার জল নেয়, আর লাশটাকে নেবায়ও জলটা দিয়ে। এইখানে মাটির ভাঁড় আছে, এরকম ভাঁড়ে করে নিয়ে নেবা। চলুন তো। এখানে ঠাকুরও বিসর্জন হয়। আর এইখানে ঠাকুর বিসর্জন হয়, আবার কিছু ঠাকুর আসে বাইরে থেকে ভেসে ভেসে, মানে অন্যদিকে যারা বিসর্জন করে তারা এখানে ভেসে ভেসে আসে। সেই ঠাকুরগুলো সেইগুলো এইখানে তোলা হয়, দেখতে পাচ্ছেন। চলুন দেখাচ্ছি। ঠাকুর যে তৈরি হয় খড় দিয়ে, সেই খড়গুলো বের করে এখানে রাখা হয়, কিন্তু বাঁশগুলো নিয়ে চলে যায়। দেখুন ঠাকুরের কি অবস্থা, গাছের নিচে পুজো করে ফেলে দিয়ে চলে গেছে। দেখুন বজরংবলী, এগুলো টোটালি সিমেন্টেড, এগুলো গলবে না, ওই জন্য নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। দেখুন এইখানটায় আদি কালী মন্দির ছিল, জানি না এখনো আছে কি না, আমি অনেকদিন আসিনি, কিন্তু যদি এখানে একটু রাত্রে আসে হয়তো আমার এমনিতেই এখন এমনিতেই লাগছে, রাত্রেবেলা এলে কি অবস্থা হবে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো বৈষ্ণবদের এইখানে কব্বর বলে না ওটাকে, বৈষ্ণবদের পোতা হয়, মানে সমাধি হয় এই জায়গাটায়। বৈষ্ণব বলুন, বৈরাগী বলুন, দেখুন বাঁকুড়া থেকে এসে এখানে সমাধি দিয়ে গেছে।
এটা হলো শ্রী শ্রী গৌরহরির মন্দিরই বলতে পারেন। এটা আরেকটা মন্দির, চলুন দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। শ্মশানে যারা কাজ করে ডোমগুলো, তাদের এখানে বাড়ি। এইটা হলো শ্মশানে আসার মেন রাস্তা, এটাতে শ্মশানে আসা হয়। আর সামনে দেখছেন এগুলো হলো দোকান, ছোট ছোট দোকান করা আছে। যখন শ্মশানে কোনো লাশ আসে তখন দোকানগুলো ওপেন হয়ে যায়। এটা আসানসোল পৌরসভার তরফ থেকে বানানো হয়েছে। যখন লাশ আসে তখন প্রথমে এইখানে আপনার রাখা হয়। এখানে যত সব কাজ করা যত আছে সব এখানেই করা হয়। এখানে দেখুন টয়লেটের ব্যবস্থা আছে, পায়খানা বাথরুম সব কিছু আছে। এখানে কেয়ারটেকার যে আছে সে এখানে থাকে, কম্পিউটার আছে, লাশ এন্ট্রি করা হয়। আর এইটা হলো লিফট, এইটা থেকে উপরে ওঠা হয়, এটা লিফট। এটা হলো ইলেকট্রিক চুল্লির সিঁড়ি ওপরে যাওয়ার। এটা আমরা হেঁটে যাচ্ছি, লিফট আছে কিন্তু শুধু ওটা দাহ করার জন্য। নিচে যে লিফটটা আছে বডিকে এখানে নিয়ে আসা হয়, এই ওপরটা এখানে নিয়ে আসা হয়। তারপরে বডি এখান থেকে এই যে এখানে দুটো ইলেকট্রিক চুল্লি আছে, এটাতে দাহ করা হয়। এটা হলো মেশিন আছে অপারেটিং করা, অপারেটর নেই এখানে, মানে অপারেটর বলতে এখানকার ডোম। দুটো চুল্লি রাখা আছে। এই দাদা হলো এখানকার আসানসোলের যে আপনার বার্নপুরের মধ্যে যে দামোদরের পাশে যে শ্মশানটা রয়েছে, এই দাদা হলো এখানকার পুরোহিত। তো এখানে ভয় তো লাগে না আপনাদের? না, ভয় লাগে না। 24 ঘন্টা থাকে? 24 ঘন্টা থাকে সব। ও, এই যে এই দাদাও আছে এনার সাথে। আর এনাদের ঘর হলো এটা, এটা ঘর। এনাদের এটা পায়খানা বাথরুম, দুটো বাথরুম পায়খানা আছে, এখানে শোয়ার ব্যবস্থা আছে। আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর দেখুন পার্ক আছে একটা পাশেই। এটা আসানসোল এমএমসি করে দিয়েছে পার্কটা দেখুন। এটা শ্মশানের মধ্যেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।